রে তুই? That was that box. That was mom dog. That. Two baby dog. Two baby dog. ছোটোকে রাখতে গেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের এইবার আমি কি কি সবজি গাছ লাগিয়েছি দেখাই। শুভব্রত এই বেডগুলো বানিয়ে দিয়েছে, এই তিনটে। তো এগুলোতে হয়নি বলে আবার দুটো টব কিনে এনেছি, আর এগুলোতেও জলের ব্যবস্থা করে দিয়েছে এই যে পাইপ দিয়ে। তো আমাকে কিছু করতে হয় না, নিজে নিজেই জল পড়ে। এটাতে লাগানো হয়েছে বেগুন গাছ, এটাতে আছে ক্যাপসিকাম, টমেটো, দু রকমের টমেটো একসাথেই লাগানো আছে। একটু বড় হলে এটাকে একটু স্পেস দেব, দেখি কতটা বড় হয়। এটা হচ্ছে রোজমেরি, এটা বেসিল, আর এই দেখো কুমড়ো গাছ আর শশা গাছটা একসাথে লাগিয়েছিলাম। তো শশা গাছটা বাড়তেই দেয়নি, কুমড়ো গাছটা। শশা গাছটাকে তুলে অন্য জায়গায় করতে হবে। বেঁচে আছে, জন্য মরেই যাবে। কুমড়ো গাছটা এতটা বড় হয়ে গেছে, শশা গাছটাকে বাড়তেই যায়নি। করেছি আজকে আবার ইয়ের জন্য আয়রন নিতে। সৌগতকে তুলতে এসেছি, সৌগতদের অফিসের সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, তো আমাকে ওই সাইডেই যেতে হবে। ট্রেন না গেলে ঘুরতে পারবো না, লেফটেই ঘুরতে হবে। আর এই বিশাল ট্রেন দেখো, কোথায় যে শেষ এখনো দেখতে পাচ্ছি না। হয়ে গেলে বাজে যাবে, কালকে ডাক্তার দেখানো আছে। তারপরে কি যে প্রসেস চলছে, বিরক্ত লেগে যাচ্ছে। এবার বেরোলো বাঁচি। বিশাল একটা উঠি, তোরটা প্লেন লাগছে তো, তোর তো প্লেন হয়ে গেছে, আমারটা আরে। শুভব্রত বানাচ্ছে কফি। আজকে আমাদের অলমোস্ট লাস্ট চেক আপ ডাক্তারের কাছে। নেক্সট উইক কিছুটা হবে, তার আগে আরেকটা চেক আপ আছে, সেটা হসপিটালে গিয়ে হবে। তো আজকে লাস্ট চেক আপ। প্রচণ্ড চিন্তা হচ্ছে, চিন্তা না। প্রথমবার জানতাম যে কি হবে না হবে, প্রথমবার জানতাম না যে কি হবে না হবে প্রসিডিওরগুলো। এইবার যেহেতু মোটামুটি জানি, সেহেতু সবগুলো যেন মনে আসছে যে এটার পর এটা হতে পারে, ওটার পর ওটা হতে পারে। নিশ্চয়ই অন্যরকমও হতে পারে, কিন্তু তবুও মানে প্রসিডিওরগুলো মোটামুটি জানি। বাড়ি এসেই লেগে পড়েছি সমস্ত রকম কাজ এগিয়ে রাখার জন্য। প্রচুর আয়রন করা ছিল, তাছাড়া ছোটোটার জামা কাপড়গুলোও আয়রন করে সব কিছু রেডি করে রাখতে হবে, কারণ কালকেই ভর্তি হতে হবে। আজকে মোটামুটি ডাক্তার বলে দিয়েছে কাল ভর্তি হতে হবে। দেখতেই পাচ্ছ হাতে একটা ব্যান্ড টাইপের লাগিয়ে দিয়েছে, ওটা কালকে ভর্তি হওয়ার জন্য। তো আজকে আমরা সব প্রিপেয়ার করছি যে কি করে কালকে সব কিছু ঠিকঠাক করব। আগের বার অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম, এইবার যেহেতু স্কুল ছিল একদমই সময় পাইনি। তার সাথে সাথে ডোডো আছে, এবার ওকেও টাইম দিতে হয় আর কি। তো ও বোর হয়ে যায় ওকে টাইম না দিলে। এই ঘুম থেকে উঠে এখন মুড অফ, তার মধ্যে ওকে বলছি যে এরকম কালকে আমরা হসপিটালে ভর্তি হব। যদিও এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি শুনতেই পাচ্ছ ছোট্টটা হয়েও গেছে। তো যাই হোক, সুব্রত ওদিকে বানাচ্ছে একটু পাস্তা। আমরা না যে আমি আগের বারও খুব আমার পাস্তা খেতে ইচ্ছে করছিল, এবারও একটু পাস্তা খেতে ইচ্ছে করছিল। তো সুব্রত প্রতিবারই আমাকে একটু পাস্তা খাওয়ায়। তো কালকে সকাল সকাল ভর্তি হওয়া আছে, সেই জন্য সুব্রত আজকে রাতে একটু পাস্তা বানিয়ে রাখছে, একটু খাবো। আর রাত 3টের পর থেকে আর খাওয়া যাবে না। এই যে এই ছোটকুটার জামাগুলো সব ছোট্ট জামা, এই ব্যাগটাতে কেচে রেখে দিয়েছিলাম, আয়রন করা হয়নি। এগুলো সব আয়রন করা ছাড়াও আরও অনেক কাজ সেদিন ছিল। জামা কাপড়গুলো গোছানো, কারণ স্কুলের জন্য এবার একটু তাড়াতাড়ি করে সব করেও রাখতে পারিনি। ডোডোর সময় অনেক আগে থেকে প্রস্তুত ছিলাম।
তাছাড়া একটু বেশি করে রান্নাবান্না করে রাখারও প্ল্যান ছিল। তো আগে থেকেই মানে হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন থেকেই আমরা একটু বেশি করে রান্না করে ফ্রিজ করে রাখছিলাম। সৌব্রত কিছুটা করে রেখেছে, আর যেদিন ভর্তি হয়েছি তার আগের দিন আমি কিছুটা করে রেখেছি। আমাদের বাগানে অনেক পেঁয়াজ কলি হয়েছিল, তো সেগুলো তুলে এনে একটু আলু পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত রান্না করে রেখেছিলাম। তাছাড়াও মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে রেখেছিলাম পাতলা করে। ওটা ডোডো খেতে খুব ভালোবাসে। আলু পোস্ত, ডাল, মাংস সবই বানিয়ে আলাদা আলাদা কন্টেনারে ফ্রিজ করে রেখেছিলাম, যাতে ওদেরকে পুরোটা একসাথে বার করে খেতে না মানে গরম করতে না হয়, এক দিন এক একটা কন্টেনার বার করে খেতে পারে। তো সেরকমই ব্যবস্থা করে রাখা হয়েছিল, কারণ এখানে জানোই এখানে তো বাড়িতে এলেই রান্না হাতের কাছে পাবো সেরকমটা নয়। তবুও এখানকার লোকজন প্রচুর হেল্প করে, সে বলবো না। আসার পরে হসপিটাল থেকে আসার পরেও আমাদের এক সপ্তাহ রান্না করতে হয়নি, নিজেদের খাবারও ছিল, তাছাড়াও অনেকে খাবার দিয়ে গেছে। তো সেসব নিয়েই চলেছে। 2-3 দিনের জন্য বেরোলেও কত কাজ থাকে। তো আজকে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে রাত্রেবেলা শান্তির ঘুমোতে চাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। জানোই হসপিটালে ভর্তি হওয়ার আগের দিন কীরকম টেনশন চলে। ওদিকে ডোডোকে দেখো, সে মেতে আছে নিজের ইয়েতে। ওকে বারবার বলছি, দেখ কালকে আমাকে হসপিটালে ভর্তি হতে পারবে। ও এতটা ছোট না, ওর এখনও ওই ব্যাপারটা, ও ভাবছে যে মা যাবে রাত্রেবেলাতেই চলে আসবে কিছু একটা, যেহেতু এত আমরা ডাক্তার ভিজিট করছিলাম, তো ওরকমই ব্যাপারটা ভেবেছিল। ব্যাপারটা যে 2-3 দিন থাকার সেটা অতটা বুঝতে পারেনি। যাই হোক, চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না। নেক্সট ভিডিওতে তোমাদের বাকি সব জিনিস দেখাবো। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকো আর সাবধানে থাকো। টাটা।